ओमज्ञानोतिमिरन्धस्य जनार्दनो शलाकया चक्षुरुन्मीलिताञ्जन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपदाय ऋचाय कृपापदायिनी गौरकथा धमदाय नगरग्रामचारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरवतिसे मंथकल्पतोरुहस्य कृपासिन्धुदेव सर्ववितारं पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। नवविन्दाय तुलसीदेव वैत्या वैकेशवस्तिका विष्णुभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवो भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 5। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকে কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জয় গুণয়। এই শ্লোকের অনুবাদ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। আমরা আলোচনা করছিলাম কর্মযোগ থেকে। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে আমি কর্ম করব না ভক্তি করব, কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর। তাই এখানে বলা হচ্ছে যে সকলকেই কর্ম করতেই হবে, কর্ম না করে কেউই থাকতে পারবে না। তাই ভগবান অর্জুনকে বলেছেন যে তোমাকে কর্ম করতে হবে, ভক্তিও করতে হবে। কর্ম করেই ভক্তি করতে হবে, প্রচুর পরিমাণে ভগবানের সেবা করতে হবে, সেটি একটি কর্ম। তাই কর্ম করে তবে আমরা ভক্তিতে উন্নতি লাভ করতে পারবো। তো আমাদের ভিতরে যে আত্মা আছে, পরমাত্মা এবং আত্মা, সেই আত্মা আমাদের সর্বক্ষণ পরিচালনা করছে এই দেহটিকে, না হলে এই দেহটি অচল হয়ে পড়বে। তো অনেক সময় দেখা যায় যে এই শরীরটি সাথ দেয় না, মানে বৃদ্ধ হয়ে গেলে বা শরীর খারাপ হলে আমরা এই শরীরটিকে দিয়ে কোনো কর্ম করতে পারি না, কিন্তু তখনও আমাদের ভিতরে যে আত্মা আছে সেটি আমাদের পরিচালনা করছে এবং সে কিন্তু তার কর্ম করে যাচ্ছে। কারণ শরীরটি বৃদ্ধ হলেও আত্মাটি সেই ছোটই আছে। তাই আমাদেরকে কি কর্ম করতে হবে না, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের জন্য কর্ম করতে হবে, সেটি এখানে বলা হয়েছে। এবং যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে কিন্তু শাস্ত্রবিধিকে যদি নাও পুঙ্খানুপুঙ্খ মেনে চলে, তাহলেও তার সে সর্বধর্ম পালন না করেও অধঃপতিত হয় না। কিন্তু যদি সে শাস্ত্রবিধি মানছে কিন্তু কৃষ্ণ ভাবনাময় নয়, তাহলে তাহলে কোনো শুদ্ধিকরণ হবে না। তাৎপর্য এখানে দেখা করেছেন। সুতরাং কৃষ্ণ ভাবনা তো লাভ করার জন্য এই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্ত সিদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে
কৃষ্ণ ভাবনামৃত চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তাহলে সবকিছুই নিরর্থক। গুরুমহারাজ বলছিলেন তার একটি বাণীতে যে আমরা জড়জগতে আছি, জড়জগতের কর্মগুলি আমাদের বাদ দিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্মগুলি করতে হবে, তাহলে সেটি আর জড়জগতিক থাকবে না, তখন সেটি কৃষ্ণ ভাবনাময় হয়ে পড়বে। তাই আমাদের যা কিছু কর্ম করতে হবে কৃষ্ণ ভাবনাময় হয়ে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয় জয়, জগৎগুরু প্রভুপাদ কি জয়, জয় গীতা পাवन गुरु महाराज की जय। हरि बोल।